নমস্কার বন্ধুরা, কাজল কিচেনে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে আমি ডিম কষা করব। তার জন্য 4টে ডিম নিয়ে সিদ্ধ করে নিয়েছি, তারপরে লবণ হলুদ দিয়ে ভেজে নিয়েছি। কড়াইতে যে তেলটা রয়েছে এই তেলের মধ্যেই আমি ডিমটা ভেজে নিয়েছিলাম। এর মধ্যে আর একটু তেল দিয়ে দেব। এবারে এর মধ্যে দিয়ে দেব গোটা জিরে, आपने सोचा था कि इतनी आगे तक जाएगा वो? ये तो नहीं सोचा था कि ये ना तो জিরেটা একটু লালচে ভাব চলে এসছে। এবারে এর মধ্যে দিয়ে দেব, এখানে আমি বেটে রেখেছিলাম পেঁয়াজ, আদা, রসুন, টমেটো আছে কুচি আর জিরে বাটা একসঙ্গে দিয়ে দেবো। মশলাটা প্রথমে একটুখানি এইভাবে হালকা ভেজে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দেব হলুদ, এবার দেবো লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো, এবার লবণ দিয়ে দেবো। এইভাবে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। জল ছাড়া মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দেব জল। ডিমটা কষা কষা করব বলে অল্প পরিমাণে জল দিয়েছি। এবারে ভেজে রাখা ডিমগুলো এর মধ্যে দিয়ে দেবো। ডিমের ঝোলটা ফোটা শুরু করে দিয়েছে, একটু নাড়া দিয়ে দিয়েছি। ডিম কষা হয়ে গেছে। এবারে এর মধ্যে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব। তো অল্প গরম মশলা দিয়ে দিয়েছি, মশলাটাকে দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। হয়ে গেছে, নামিয়ে নেব। এই যে ডিমটা নামিয়েছি। এবারে করব মসুরির ডাল রান্না। তো মসুরির ডালটাকে প্রথমে আমি লবণ দিয়ে সিদ্ধ করে রেখেছিলাম। তো ডাল রান্না করার জন্য এখানে আমি তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এবার এর মধ্যে গোটা জিরে দিয়ে দেব, গোটা জিরেটার একটু লালচে কালার এসছে। এবারে শুকনো লঙ্কা দিয়ে দেব, শুকনো লঙ্কাটা ভাজা ভাজা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি, নাড়া দিয়ে পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দেব হলুদ, টমেটো,
টমেটোটা দেওয়ার পরে নাড়াচাড়া নিয়েছি। এবারে সিদ্ধ করা ডালটা এর মধ্যে দিয়ে দেব। আমি ডাল সিদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম। এবারে ডালটাকে ভালোভাবে ফুটিয়ে নেব। ডাল রান্নাটা হয়ে গেছে, ডালের জলটাও শুকিয়ে এসছে। তো এবার ডালটাও নামিয়ে নেব। তো এই যে ডাল নামিয়েছি। তো বন্ধুরা আজ এই পর্যন্ত, আবার অন্য কোনো রেসিপির সঙ্গে দেখা হচ্ছে। এই যে ডিম কষা আর ডাল।